সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। ম্যাথস ফিজিক্স ল্যাবের আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আমি মোহাম্মদ আবুল বাশার, সহকারী অধ্যাপক, ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আইসিটির চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এই অধ্যায় থেকে ইতিমধ্যে আমরা একটা লেকচার সম্পন্ন করেছি। আজকে এই অধ্যায়ের দ্বিতীয় লেকচারটি সম্পন্ন করতে যাচ্ছি। আজকের পাঠ শেষে তোমরা ওয়েবসাইটের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, ওয়েবসাইটের কাঠামো বর্ণনা করতে পারবে, HTML এর মৌলিক বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। এটাই ছিল আজকের লার্নিং আউটকামস। ওয়েবসাইটের প্রকারভেদ। গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে মূলত দুই ভাগে বিভক্ত করা হয়, যথা স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট, এই দুই ভাগে আমরা ওয়েবসাইটকে ভাগ করে থাকি। স্ট্যাটিক ওয়েবসাইটটা কি আমরা একটু দেখে নিই। যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব টেকনোলজি লোডিং বা ওয়েব পেজ চালু করার পরও পরিবর্তন করা যায় না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। যে সকল ওয়েবসাইটের ডেটার মান, অর্থাৎ আমরা যে কোনো তথ্য ইচ্ছে হলেই পরিবর্তন করতে পারবো না। যখন ওয়েব পেজ চালু হয়, চালু করার পর এই ডেটা সবসময় যা আছে তাই থাকবে, এই ডেটা আমরা ইচ্ছা করলেই পরিবর্তন করতে পারবো না। এই ধরনের ওয়েবসাইটকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য: 1. এই ওয়েবসাইটের পেজগুলোতে কন্টেন্ট নির্দিষ্ট থাকে। এই ধরনের ওয়েবসাইট খুব দ্রুত লোড হয়। এতে কোনো ডেটাবেজ সংযুক্ত থাকে না, কেবলমাত্র একমুখী কমিউনিকেশন হয়ে থাকে, অর্থাৎ শুধুমাত্র পড়া যাবে। ওয়েবসাইটে কি আছে এগুলো তুমি শুধু পড়তে পারবে, তুমি কিছু লিখতে পারবে না, এখানে তুমি কিছু পরিবর্তন করতে পারবে না। এই জন্য এটা একমুখী কমিউনিকেশন। HTML ব্যবহার করে খুব সহজে উন্নয়ন ও নিয়ন্ত্রণ করা যায়। স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা কি কি, এটা যদি আমরা একটু জেনে নিই। অনেকগুলো সুবিধা রয়েছে স্ট্যাটিক ওয়েবসাইটের। এ ধরনের ওয়েবসাইট খুব সহজে উন্নয়ন ও নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ আমরা যদি ওয়েবসাইটটা ডেভেলপ করতে চাই বা এটা কন্ট্রোল করতে চাই, এটা খুবই সহজ একটা ব্যাপার। অতি দ্রুত ও দক্ষতার সহিত কন্টেন্ট সরবরাহ করা যায়। ডেটাবেজ না থাকার ফলে সর্বাধিক নিরাপত্তার সহিত তথ্য প্রেরণ করা যায়। যেহেতু এখানে কোনো ডেটাবেজ থাকে না, ফলে আমাদের যে ডেটাগুলো থাকে সব নির্দিষ্ট ডেটা, এগুলো সেফটি নিয়ে কোনো সমস্যা হয় না, ডেটার নিরাপত্তা সর্বোচ্চ থাকে। এটি ব্যবহারকারীর ব্রাউজারে খুব দ্রুত লোড হয়, যেহেতু এখানে আমাদের কন্টেন্টগুলো নির্দিষ্ট হয়ে থাকে এবং এখানে তোমার গ্রাফিক্স, অডিও, ভিডিও খুবই কম থাকে, ফলে ব্রাউজারে খুব দ্রুত লোড হতে পারে। এক্ষেত্রে খুব সহজে সার্চ ইঞ্জিন পরিচালনা করা যায়। সহজেই ওয়েব পেজের লেআউট পরিবর্তন করা যায়, লেআউটটা ইচ্ছামতো পরিবর্তন করতে পারি আমরা। খুব দ্রুততার সহিত এসব ওয়েবসাইট থেকে খুব কম নেট স্পিডেও ডেটা ডাউনলোড করা যায়। তুলনামূলকভাবে স্ট্যাটিক ওয়েবসাইট উন্নয়নের খরচ কম হয়। স্ট্যাটিক ওয়েবসাইটের যে ডেভেলপমেন্ট কস্ট, সেটা ডাইনামিকের তুলনায় অনেক কম হয়। স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধা: এত সুবিধার পরও কিছু অসুবিধা থেকেই যায়, সব কিছুরই ভালো মন্দ থাকে আমরা জানি। তো স্ট্যাটিক ওয়েবসাইটেরও কিছু অসুবিধা রয়েছে, যেমন কন্টেন্ট আপডেট করতে প্রচুর সময়ের প্রয়োজন হয়। ওয়েবসাইটের আকার বৃদ্ধি পেলে কন্টেন্টগুলো সহজে নিয়ন্ত্রণ করা যায় না। ওয়েবসাইটের আকার যদি অনেক বড় হয়, তখন কন্টেন্টগুলো নিয়ন্ত্রণ করা একটু কষ্টকর হয়ে যায়। মানসম্পন্ন ওয়েব পেজ ডিজাইনিং অত্যন্ত কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ। এবার আমরা ডাইনামিক ওয়েবসাইট দেখব। যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব টেকনোলজি লোডিং বা ওয়েব পেজ চালু করার পরও পরিবর্তন করা যায়, তাদেরকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। আমরা এখানে ডাইনামিক ওয়েবসাইটের চিত্র দেখতে পাচ্ছি। এখানে ডেটাবেজ নামক একটা আলাদা বিষয় রয়েছে, যেটা কিন্তু স্ট্যাটিকে ছিল না। ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য: এই ধরনের ওয়েবসাইটে পরিবর্তনশীল তথ্য বা ইন্টারেক্টিভ ওয়েব পেজ থাকে, অর্থাৎ তথ্যগুলো, যে কোনো ওয়েব পেজের তথ্য আমরা পরিবর্তন করতে পারবো, এই জাতীয় তথ্য এখানে থাকে।
রান টাইমের সময় পেজের ডিজাইন বা কন্টেন্ট পরিবর্তন হতে পারে। ডাইনামিক ওয়েবসাইট তৈরিতে ডেটাবেজ ব্যবহৃত হয়। ইহা ব্যবহারকারীদের নিকট থেকে তথ্য গ্রহণ করতে পারে। আমি আগেই বলেছিলাম যে স্ট্যাটিক ওয়েবসাইটে যেমন ওয়ান ওয়ে, বাট ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে টু ওয়ে, বোথ ওয়ে। এটা ব্যবহারকারী চাইলে এখান থেকে তথ্য নিতে পারে, আবার চাইলে তথ্য দিতেও পারে। ডাইনামিক ওয়েবসাইট খুব ঘন ঘন পেজের তথ্য পরিবর্তন করতে পারে। এ ধরনের ওয়েবসাইট উন্নয়নে পিএইচপি, পেরি, এএসপি, নেট, জাভাস্ক্রিপ্ট, পাইথন ইত্যাদি সফটওয়্যার ব্যবহৃত হয়। ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা কী? ব্যবহারকারীর সুবিধা অনুযায়ী পেজের কন্টেন্ট পরিবর্তন হতে পারে। খুব দ্রুত তথ্য ও বিষয়বস্তু হালনাগাদ করা যায়, আপডেট করা যায় আর কি। নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য নির্দিষ্ট পেজ প্রদর্শনের ব্যবস্থা করা যায়। ব্যবহারকারীর নিকট থেকে ইনপুট নেয়ার ব্যবস্থা থাকে। অনেক বেশি তথ্যবহুল হতে পারে। আকর্ষণীয় বা ইন্টারেক্টিভ লেআউট তৈরি করা যায়। ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধাও রয়েছে। ডেটাবেজ এবং বিভিন্ন গ্রাফিক্স উপাদান যোগ করার ফলে ব্যবহারকারীর ব্রাউজারে লোড হতে বেশি সময় নেয়। এখানে ডেটার অ্যামাউন্ট অফ ডাটা বা ভলিউম অফ ডাটা অনেক বেশি থাকে, ফলে এটা লোড করতে সময়টা অনেক বেশি লেগে যায়। এ ধরনের ওয়েবসাইট উন্নয়ন ও নিয়ন্ত্রণ করা জটিল। এই ওয়েবসাইট উন্নয়ন ব্যয় অনেক বেশি হয় যদি আমরা স্ট্যাটিকের সাথে তুলনা করি। ওয়েবসাইটের কাঠামো, এবার কাঠামো সম্পর্কে আমরা একটু জেনে নিই। একটি ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে। এইসব ওয়েব পেজ কিভাবে সাজানো থাকে বা কোন পেজটি প্রথমে প্রদর্শিত হবে, কোন পেজটি আমার হোম পেজ হিসাবে থাকবে, এই বিষয়গুলো কিন্তু ওয়েবসাইটের কাঠামোর উপর নির্ভর করে। ওয়েবসাইটের কাঠামো মূলত তিনটি উপাদান নিয়ে গঠিত। 1. লেআউট টেমপ্লেট, 2. ইউআরএল প্যাটার্ন এবং 3. লিঙ্কেজ স্ট্রাকচার। লেআউট টেমপ্লেট। কোনো ওয়েবসাইটের ওয়েব পেজ যখন ব্রাউজারে প্রদর্শিত হয় তখন তাতে তথ্য কিভাবে সজ্জিত থাকবে এই বিষয়টি নির্ভর করে লেআউট টেমপ্লেটের উপর। বিভিন্ন টেক্সট, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি ওয়েব পেজে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপনের জন্য বিভিন্ন ধরনের লেআউট টেমপ্লেট ব্যবহার করা হয়ে থাকে। যেমন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েব পেজে তাদের লোগো, ব্যানার, স্লোগান ইত্যাদি সর্বদা প্রদর্শিত হতে দেখা যায়। ইউআরএল প্যাটার্ন। কোন পেজে ব্যবহারকারী প্রথম অবতরণ করবেন বা হোম পেজ হিসেবে কোন পেজ প্রদর্শিত হবে, অথবা কোন পেজ সার্চ ইঞ্জিনে যুক্ত হবে বা কোন পেজে HTML ফাইলগুলো সংরক্ষিত থাকবে ইত্যাদি বিষয়গুলো ইউআরএল প্যাটার্নে নির্ধারণ করা হয়। লিঙ্কেজ স্ট্রাকচার। একটি ওয়েব পেজে সাধারণত 3 ধরনের পেজ দেখা যায়, যথা হোম পেজ, মূলধারার পেজ এবং উপধারার পেজ। বিভিন্ন ধরনের পেজগুলো কে কার সাথে কিভাবে যুক্ত থাকবে এই বিষয়টি নির্ধারিত হয় লিঙ্কেজ স্ট্রাকচারে। এখানে একটা লিঙ্কেজ স্ট্রাকচার দেখানো হয়েছে। এখানে 3 ধরনের ওয়েব পেজ দেখানো হয়েছে। যেমন এটা হচ্ছে আমাদের হোম পেজ, আর এই দ্বিতীয় সারিতে যে রয়েছে এগুলোকে বলি আমরা মেইন সেকশনস, আর এই যে বাকি যে 2 সারি রয়েছে এগুলোকে বলি আমরা সাবসেকশনস, যেখানে কন্টেন্ট থাকে। ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ধরনের পেজগুলোকে নিম্নোক্ত 4 ভাবে সাজানো যায়। এই লিঙ্কেজ স্ট্রাকচারটা 4 ভাবে আমরা স্ট্রাকচারটা দাঁড় করাতে পারি। যেমন ট্রি বা হায়ারার্কিক্যাল, ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক, সিকোয়েন্স বা লিনিয়ার এবং হাইব্রিড বা কম্বিনেশন। এই 4 ভাবে আমরা পেজগুলোকে সাজাতে পারি। ট্রি বা হায়ারার্কিক্যাল কি? এই জাতীয় ওয়েবসাইট কাঠামোর ক্ষেত্রে একজন ব্যবহারকারী প্রথমে হোম পেজে অবতরণ করেন। সেখান থেকে প্রয়োজনে যে কোনো পেজে যাওয়া যেতে পারে। আগে তোমাকে হোম পেজে যেতে হবে। যেমন এটা হচ্ছে হোম পেজ। হোম পেজে গিয়ে আমি এই পেজটাতে গেলাম। এখান থেকে কিন্তু আমি ইচ্ছা করলে এই পেজে যেতে পারছি না। এখান থেকে আমাকে আবার ব্যাক করে হোম পেজে আসতে হবে, দেন আমি আবার এই পেজে যেতে পারবো। এইখান থেকে আমি ইচ্ছা করলে কিন্তু এই পেজে যেতে পারবো না। আমাকে কী করতে হবে? এখান থেকে ব্যাক করে হোম পেজে আসতে হবে, হোম পেজ থেকে এই পেজে আসতে হবে, এই পেজ থেকে এই পেজে আসতে হবে।
এইটাকে বলা হয় হায়ারার্কিক্যাল বা ট্রি, গাছের মতো, একটা কাণ্ড থেকে ডালপালা ছড়িয়ে যাচ্ছে গাছের মতো, এই জন্য নাম দেওয়া হয়েছে ট্রি বা হায়ারার্কিক্যাল। ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক, এক্ষেত্রে সবগুলো পেজ পরস্পরের সাথে যুক্ত থাকে, অর্থাৎ যে কোনো একটি পেজে ঢুকলে সেখান থেকে সকল পেজে বিচরণ করা সম্ভব। এখানে যে কয়টি পেজ তোমরা দেখতে পাচ্ছ চিত্রে, পাশের চিত্রে, এখানে যেমন 5, 3, 8টি পেজ রয়েছে। এই প্রত্যেকটা পেজের সাথে লিঙ্কড। যেমন আমি যদি এই পেজ থেকে চাই এই পেজে যেতে পারবো, সরাসরি যেতে পারবো। আমি যদি এই পেজ থেকে এই পেজে আসতে চাই তাও আসতে পারবো, এই পেজ থেকে এই পেজে আসতে তাও আসতে পারবো, যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যেতে পারবো। এই ধরনের কাঠামোকে বলা হয় ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক। সিকোয়েন্স বা লিনিয়ার, যদি কোনো ওয়েবসাইটের পেজগুলো একটির পর একটি বা ক্রমানুসারে ভিজিট করার প্রয়োজন হয় তখন এই জাতীয় লিঙ্কেজ স্ট্রাকচার অনুসরণ করা হয়। কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখানে আমাকে এই পেজের পর এই পেজে যেতে হবে, এই পেজের পর এই পেজে যেতে হবে, এটা একদম ফিক্স করা। সেই ক্ষেত্রে আমাকে কিন্তু লিনিয়ার বা সিকোয়েন্স এই ওয়েবসাইট কাঠামোটা আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। HTML এর মৌলিক বিষয়সমূহ। HTML হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এর সংক্ষিপ্ত রূপ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে HTML, যা কোনো ওয়েবসাইটে বিভিন্ন লেখা, ছবি, অডিও, ভিডিও, গ্রাফিক্স ইত্যাদি উপস্থাপন বা ফরম্যাট করতে প্রোগ্রামাররা ব্যবহার করে থাকেন। মানে এই HTML এর যে বিষয়টা, এটা কিন্তু ওয়েবসাইটের বিভিন্ন তথ্য যোগ করতে বা ফরম্যাট করতে প্রোগ্রামাররা এই HTMLটা ব্যবহার করে থাকে। HTML ফাইল সাধারণত ওয়েব পেজ নামে পরিচিত। জেনেভায় অবস্থিত সার্ন এ কাজ করার সময় টিম বার্নার্স-লি 1990 সালে সর্বপ্রথম HTML আবিষ্কার করেন এবং HTML ফাইল টেক্সট বা এসকি নামেও পরিচিত। কোনো একটি ফাইলের শুধুমাত্র এক্সটেনশন পরিবর্তন করে .html বা .htm ব্যবহার করে ফাইলটিকে খুব সহজে HTML ডকুমেন্টে রূপান্তর করা যায়। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নোটপ্যাড, ম্যাকিনটশের সিম্পল টেক্সট বা ইউম্যাক্স মেশিনের ইম্যাক্স বা VI এডিটর ব্যবহার করে HTML ডকুমেন্ট লেখা যায়। মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেও এই ডকুমেন্ট তৈরি করা যায়। সেক্ষেত্রে অবশ্য ডকুমেন্ট সংরক্ষণ করার সময় তোমাকে মনে রাখতে হবে টেক্সট অনলি উইথ লাইন ব্রেক এই ফরম্যাটটা সিলেক্ট করতে হবে, অথবা সেভ অ্যাজ HTML সিলেক্ট করতে হবে, অথবা সেভ অ্যাজ ওয়েব পেজ সিলেক্ট করতে হবে। এগুলো সিলেক্ট করলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেও HTML এর ফাইল তৈরি করতে পারি। ওয়েব পেজ ডিজাইন করার জন্য HTML ব্যবহার করা হয়। HTML তৈরি কোনো ওয়েব পেজের সাধারণত দুটি প্রধান অংশ থাকে, এক হেড অংশ, অন্যটি বডি অংশ। এখানে আমরা দেখতে পাচ্ছি পাশের চিত্রে, এখানে HTML দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে আমার শুরুর HTML এর স্টার্টিং ট্যাগ বলা হয়, আর এটা HTML এর ক্লোজিং ট্যাগ বলা হয়, স্টার্ট ট্যাগ, ক্লোজ ট্যাগ। একইভাবে হেড, স্টার্ট ট্যাগ, হেড, ক্লোজ ট্যাগ। বডি, স্টার্ট ট্যাগ, বডি, ক্লোজ ট্যাগ। এই বডি একটা অংশ আর হেড একটা অংশ, মূলত এই দুটি হচ্ছে প্রধান অংশ। এরপর আমরা এর ভিতরে আরও কিছু অংশ দেখব, সেগুলো পরবর্তীতে আসব। হেড অংশে সাধারণত টাইটেল বা শিরোনাম বা কী ধরনের প্রতিষ্ঠান, এটা কী ধরনের ওয়েবসাইট, সার্চ ইঞ্জিনের জন্য কিওয়ার্ড কেমন হবে, প্রয়োজনীয় কোড ইত্যাদি থাকে, যা ওয়েব পেজে তথ্য প্রদর্শনের জন্য প্রয়োজন হয়। এই জিনিসগুলো হেডের অংশে ইনপুট করা হয়। অন্যদিকে বডি অংশকে বলা হয় ওয়েব পেজের প্রধান অংশ, যার সাহায্যে ওয়েবসাইটের তথ্যগুলো প্রদর্শন করা হয়। ওয়েবসাইটের যে মূল তথ্য আছে সেই তথ্যগুলো কিন্তু বডি অংশে থাকবে। HTML এর সুবিধাসমূহ, কি সুবিধা আমরা পাই HTML থেকে সেটা একটু দেখে নিই। HTML এর সাহায্যে ওয়েবসাইটের টেমপ্লেট গঠন করা যায়, ওয়েব ফর্ম ডিজাইন করা যায়, থার্ড পার্টি ব্যবহার ছাড়াই ওয়েবসাইটে অডিও বা ভিডিও যুক্ত করা যায়, ক্যানভাস ফিচারের সাহায্যে আকর্ষণীয় দ্বিমাত্রিক ছবি অঙ্কন করা যায়। এছাড়াও রয়েছে জিও লোকেশন ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিজিটররা তাদের অবস্থান শেয়ার করতে পারে,
ড্র্যাগ অ্যান্ড ড্রপের সাহায্যে কোনো পেজের উপাদানকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায় এবং বিভিন্ন ধরনের ফরম্যাটিং করা যায়। এই হচ্ছে আমাদের HTML এর সুবিধা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এই পর্যন্তই আলোচনার বিষয় ছিল। আমাকে সময় দেওয়ার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও সবার মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।